عمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم। উপস্থিত ইত্তেফাক ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন ইত্তেফাক ওয়াইজিনের সাধারণ সম্পাদক এবং মঞ্চে উপস্থিত রয়েছেন বিজ্ঞ শীর্ষস্থানীয় উলামায়ে হযরত, সামনে উপস্থিত রয়েছেন ইত্তেফাকের বিভিন্ন নেতৃবৃন্দ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন। আজকে এই করণীয় শীর্ষক জাতীয় সেমিনার থেকে আমি বলতে আসছি না, বরঞ্চ নিজের তার জন্য, নিজে কিছু শেখার জন্য আসলাম। তারপরে যেহেতু ডাকা হয়েছে, আমার সংগ্রামী সভাপতি সাহেব যে দিক নির্দেশনা দিয়েছেন করণীয় এবং বর্জনীয়, এই আলোচনার মধ্যে জাতীয় সেমিনার থেকে মূল পয়েন্টগুলো কিন্তু চলে আসছে। তো একটি কথা বারবার বলা হয়েছে যে বিষয়ভিত্তিক যেই সাবজেক্টটা আলোচনার বিষয়, এটা আমার মনে হয় আজকের এই করণীয় শীর্ষক জাতীয় সেমিনার থেকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন, মুরব্বীরা আসেন, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ হলো বিষয়ভিত্তিক একটি তারবিয়ার, একটি জলসা, একটি মাজমা, এটা প্রতি মাসে না হলেও কমপক্ষে 3 মাস অন্তর করে যদি সারা দেশ থেকে উলামায়ে কেরামদেরকে ডেকে বিষয়ভিত্তিক একটি মাজমা করা হয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয়, শিক্ষণীয় আছে। আর ওয়াইজদের জন্য ইলম, আমল এবং দাওয়াত, ইলম ছাড়া, আমল ছাড়া দাওয়াতের তাবিয়াতের কাজ সম্ভব না। এটা অনেক কথা বলেছেন যে যারা মিজান নাহমিল করে তারপরে দেখা যায় মাঠ কাঁপানোর জন্য মঞ্চে লেগে যায় লেখাপড়া বাদ দিয়ে, কিন্তু এটা আসলে সম্ভব না। বরঞ্চ একটি যুগোপযোগী ভাইরাল হওয়ার ধান্দা যে মানুষের, এই ভাইরাল যারা হয় তাদেরই কিন্তু ভাইরাসে খায়। এই জন্য মূলত এখলাস আমল যদি থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, তাহলে নিজের এবং জাতীয় উম্মাতের জন্য ফায়দা। মোহতারাম হাজরিন, আমি সময় লম্বা করব না, সকলে কিছু দোয়া আছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।